বিয়ের জন্য পাত্রী দেখা হয়েছে, পাত্রী দিনদার এবং ধার্মিক, কিন্তু সৌন্দর্য মোটামুটি, কি করা উচিত? ধার্মিক হইলেই তো আলহামদুলিল্লাহ, এখনই কবুল বলে ফেলেন, আর বাকিটা অপশনাল রাখেন। আমরা একদিন বিস্তারিত আলোচনা করছি, কারণ এটা হচ্ছে সবচেয়ে জরুরি। সৌন্দর্য এটা একটা মোহ, এটা একটা সময় গেলে কেটে চলে যাবে, তখন আপনি নিজেই খুঁজবেন তার ভালো গুণগুলো কি কি আছে। যখন প্র্যাকটিক্যাল লাইফে যাবেন তখন আপনি নিজেই খুঁজবেন কোনটা ভালো গুণ আছে। সৌন্দর্যের মোহ এটা একটা সময় চলে যায়, এটা আপেক্ষিক, এটা চিরস্থায়ী না। কারণ আল্লাহর দুনিয়াতে সমস্ত মানুষ সুন্দর, এটা যদি কেউ বলে সে বাটপার, যে মানে অমুক সুন্দর তমুক সুন্দর না। কারণ আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, মানুষকে আমি সৃষ্টি করেছি সর্বোত্তম সৌন্দর্য দিয়ে, সর্বোত্তম কাঠামো দিয়ে। তো তাহলে ওইটা অসুন্দর, এটা অসুন্দর হয় কিভাবে? অনেক সময় আমরা তুলনা করি পূর্ণিমার চাঁদের মতো, মানুষ পূর্ণিমার চাঁদের চেয়েও সুন্দর, কারণ আল্লাহ পূর্ণিমার চাঁদকে বলে নাই সুন্দর কাঠামো দিয়ে তৈরি করেছে, আল্লাহ মানুষকে বলেছেন। তো কাজেই সবচেয়ে সুন্দর মানুষ। কারণ আপনার জন্য আল্লাহ যাকেই পাত্রী হিসেবে ঠিক করছে, সে যদি অবশ্যই দিনদার হয়, চোখ বন্ধ করে সেটাকে বিবাহ করবেন।